গুড মর্নিং গাইস, বেরিয়ে পড়েছি। তো আজকে হচ্ছে 13ই মার্চ, আমার বার্থডে। তো এখনই বেরোলাম আর কি, সকাল থেকে ব্লগ করিনি কারণ আমি ঘুমাচ্ছিলাম। এখন বেজে গেছে 9টা, 9:30 বাজে মনে হয়। এখন কটা বাজে গো? ও 9:30 বাজে। আমার দেখো 9:30 বাজে, এখন বেরোলাম এই সবাই মিলে চা খেতে বেরোলাম। এখানে এসে ওর এই বড় ছাতাটা ভালো হবে, ওইখানটা গেলে পুরো রোদে ঝলসে যেতে হবে। এইটা খাও। তো আমাদের হোটেল দিয়ে বেরিয়ে এটা মানে চায়ের দোকানটা। জন্মা আমার সোনামা, এই দেখা যাচ্ছে তোমাকে? এই যে ওই তাকাতে পারছে না, তাকাতে পারছে না, ঘুম থেকে উঠেছে তো। জামাটা নামি দাও। চা সেরে চলে এসেছি ব্রেকফাস্টে। তো আমার শাশুড়ি মা খাচ্ছে ডিম পাউরুটি আর আমরা খাচ্ছি বাটার টোস্ট। তো সুবয়ন মেয়েকে ধরে বসে আছে, তো আমাদের খাওয়া হয়ে গেলে তারপর সুবয়ন খাবে। বাবুকে নিয়ে মারা চলে গেছে হোটেলে, আর সুবয়ন ব্রেকফাস্ট করছে এখন লুচি দিয়ে, লুচি ঘুগনি আর হচ্ছে 2টো ডিমের অমলেট। তো এখন টেস্ট করলাম লুচিটা, আমার লুচিটাই খুব ভালো লেগেছে। তো ভাবছি কালকে লুচিটাই খাবো, কারণ মাদেরকেও তাই বলবো, কারণ আমাদের ওই যেই ব্রেকফাস্ট করেছি আমার একদমই ভালো লাগেনি। তো ওর খাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে যাব সমুদ্রে স্নান করতে। স্নান কমপ্লিট, দেখতে পাচ্ছ স্নান করে এলাম সমুদ্র থেকে। গাইস তোমাদেরকে বারবারই দেখাতে পাচ্ছি না সমুদ্রের স্নানটা, কারণ সবাই মিলে যেহেতু যাচ্ছি তো ফোন তো নিয়ে যাচ্ছে না, তাই না? এই জন্য তোমাদেরকে সমুদ্রের স্নানটা একবারও দেখাতে পারলাম না, সরি। তো ইচ্ছা আছে যে কিছুক্ষণ পরে গিয়ে, এখন তো ওই তোমার 3টে পৌনে 4টে বাজে, তো এখন লাঞ্চ করতে যাচ্ছি, তাই জন্য ভিডিওটা অন করলাম। ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ারটা করি, নাহলে তো আর কিছুই করা হবে না। আর মেয়ে নিয়ে না এই ফার্স্ট ট্রিপ তো আমার, এই জন্য আমি পুরো একদম তালগোল পাকিয়ে যাচ্ছে, ভিডিও করব নাকি মেয়েকে সামলাবো। তো তাই জন্য সেইভাবে কিছু দেখাতে পারছি না। তো দেখতে পাচ্ছ একটু ফ্রেশ হয়ে গেছি, লিপস্টিকটা একদম বিচ্ছিরি হয়ে গেছে, আর মুখটা না ফেস ওয়াশটা দেওয়া হয়নি, ওটা এসে দেবো। এমনি পুরো ক্লিন হয়ে গেছে নিজে। তো চলো নিচে লাঞ্চটা করে তারপরে কথা বলছি। দেখি একটু বেরোবো একটু পরে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো একে রেখে গেছিলাম মার কাছে, এই যে মারা আগে স্নান করে এসেছিল, তারপরে হ্যাঁ এই যে ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, কিন্তু ক্যামেরাটার দিকে নজর। চলো চলো, আর আমি সুবয়ন বোন গেছিলাম, মা আন্নিক করছে, চলো নিচে যাই, মা চলে আসবে। আর এই জায়গাটা একটু ক্লিন করতে হবে, জায়গাটার কি অবস্থা। চলো মুড়ে নাও, মারছে না। চলো চলো চলো, আমি তোমাদেরকে বলেছিলাম না যে নন এসি নিয়েছিলাম রুম, তো কিন্তু কালকে রাত্রিবেলা আমাদের এত আমার মেয়ের দুজনেরই এত গরম লাগছিল, মেয়ে তো পুরো ঘেমে স্নান। আমাদের ওদিকের ওয়েদার আর দীঘার ওয়েদারের অনেক পার্থক্য সেটা দেখছি। যদিও দীঘাতে ভীষণ গরম থাকে, কিন্তু একটা কেমন ভ্যাপসা গরম। আবার এই দাঁড়াও কথা বলছি, দাঁড়াও 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 এক মিনিট। তো সেই জন্য না তো ভ্যাপসা গরম, তাই জন্য লাস্টে আমরা এসি নিতে বাধ্য হয়েছি। আজকে সকাল থেকে এসি চলছে ঘরে, দাদা মেয়ে থাকতে ঘুমাচ্ছেই না, এই গরমে ওই ঘাড় গর্দান ঘেমে যাচ্ছে। আমার কথা তো ছাড়োই, আমার তো বেশি গরম। এসি নন এসির থেকে এখন এসি হয়ে গেছে, করে নেওয়া হয়েছে। তো আবার এসিটা কি হচ্ছিল এখানে, সে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল, অনেক কাহিনী তারাও বলছি। আগে অর্ডার দিয়ে নিলাম, দেরি হয়ে যাবে খেতে, এই জন্য আবার সব গরম গরম দেয়। সব খাওয়া দাওয়া বন্ধ।
হোটেলের রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে গাইজ, আমরা তো জানি না 3টে অবধি বলে খোলা থাকে, এখন তো 4:30 বাজে। আর নাইটি পড়তে তাহলে বাইরে যাওয়া যাবে না, আমি তো ড্রেসটা চেঞ্জ করতে এসেছি। তো খিদে পেয়ে গেছে, মা নিচে বসে আছে রিসেপশনে। হ্যাঁ, মার কোনো ব্যাপার না, ফট করে চেঞ্জ করে আসছি। আজকে ওয়েদারটা কিন্তু গাইজ ভারী সুন্দর। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোন দিকে ভালো হোটেল পাবো এবার? এখানে 3 নম্বরে যদি, এই 3 নম্বরে বলছি, তুই বাবা 3টের সময় যদি এখন বন্ধ হয়ে যায়, এখন সর্ব জায়গায় দেখবে তাই বন্ধ হয়ে গেছে। খাবার না পেলে তো বলো, মাথাটা গরম। খাবারের দোকান মদের দোকানের মতন বন্ধ, মানে এইটাই দেখলাম। কেরম হাওয়া দিচ্ছে না, বাবু কালকে কষ্ট পেয়েছে না, তাই না মা? হ্যাঁ, এখন ভালো আরামে যাবে, হ্যাঁ ঘোরাও যাবে। এই হোটেলটায় এসছি। আমরা এখন চিকেন থালি অর্ডার দিয়েছি, কেননা এখন বেশি ভ্যারাইটি করতে গেলে খাবার দেরি হয়ে যাবে। এটা কি দিয়েছে এরকম স্যালাডের চিনি? হ্যাঁ, কেন ঢুকেছো? যে ঢুকেছে বিচ্ছিরি দোকানে। কি বাবা, আমার আগে বাবা ঘুমিয়ে নিয়েছে। ডাল দিয়েছে, শুক্তো দিয়েছে, আমার ভাল লাগছে না গো, এদের ভাল লাগছে। তন্দুরি ভালো লাগবে। ওই হোটেলটা আমাদের হোটেলটা। এটা কি দিয়েছে মা? আমার নারকেল দিয়েছে। ভালো হোটেল তো। এটা চিকেন দিয়ে গেছে, আর এটা কি সবজি দিয়েছে জানি না, মোটামুটি আমার ভালো লাগছে না। ভালো ওয়েদারটা, হ্যাঁ ওয়েদারটা খুব ভালো বাবা। খেয়ে দিয়ে এসে এখন আমরা আবার বেরোচ্ছি। ড্রেস পরে নিয়েছি নতুন, এটা আমার নতুন কুর্তি, যেহেতু আমার বার্থডে তাই। এখন আবার একটু বেরোচ্ছি, ছবি তুলতেই বেরোচ্ছি। সাজিনি কিছু, শুধু লিপস্টিক। আমি কত কিছু নিয়ে আসি ঘুরতে এলে, কিন্তু সাজা কিছুই হয় না। আলটিমেট শুধু লিপস্টিকটাই হয়। চুলও চিপচিপে হয়ে যায়, ছবি কেমন আসবে জানি না। তো আমরা যে সমুদ্র ছবি তুলেছি ক্যামেরাম্যানকে দিয়ে, তো ভালো ভালো এসছে ছবিগুলো, তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘরে, মানে ফিরি ওটাকে দেখেন। তারপরে চলো কোথায় যাওয়া যায় দেখি। হেভি হাওয়া দিচ্ছে এখন, যাচ্ছি বিচের সামনে, একটু বাবুকে নিয়ে কটা ছবি তুলবো, তারপর অন্য কাজ বাবা। তাহলে আমার মাটার সঙ্গে একটাও ছবি নেই। মার্কেটে বসে গেছে, খুব সুন্দর না গন্ধটা? ওইটাই বলছি। ও পপকর্ন নেই, এখন ছবি উঠবে খুব সুন্দর, বেশ রোদও নেই আবার অন্ধকারও নেই। এই আসো, বাবু জানা যাবে, আসে 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 আসে, বাবু জানা যাবে। বাবা আমি কি ছোট আছি নাকি? তুমি আমাকে সবসময় পালি কি লাগলো মানে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে কালার লেগেছে। ও জলে ধুয়ে নেবো, তুমি চলো তো। এইদিকে আসো। কোন মনাকে, ভূত মনাকে দেখছে মনে হয়।
কটার সময় এসেছিলে তো? গাইজ আমরা সি বিচে ছবি তুলছিলাম আর এত জোরে মানে ঝড় উঠেছে দেখতে পাচ্ছ। আমি মানে কোনো রকমে মেয়েকে নিয়ে ছুটতে আমি চলে এসেছি, যে কিভাবে মানে এসেছি সেটা একমাত্র আমরাই জানি। আর আমি আমাদের হোটেল অবধি যেতে পারিনি, একটা অন্য হোটেলে, হোটেল বিচ ভিউ একদম সামনেই ছিল, তো ওটার একদম রিসেপশনে আমি ডিরেক্ট ঢুকে গেছি রেস্টুরেন্টটায়। মানে মারাত্মক অবস্থা। আজকে যা বিপদ থেকে আমরা বেঁচেছি না, তোমাদেরকে কি বলবো, মানে বলার কথা না, মানে মারাত্মক। বিচের ওইদিকে সব অন্ধকার এখন, মানে কারেন্ট লোডশেডিং হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমরা একটু চা খেতে বেরিয়েছি, তাই জন্যই বেরোনো আর কি। হ্যাঁ সব অন্ধকার। আর মেয়েকে পুরো প্যাকিং করে নিয়ে বেরিয়েছি যাতে মেয়ে ঠান্ডা না লাগে। ঠান্ডা বলতে কি, এটা হাওয়া রয়েছে আর কিছুই না, মানে বৃষ্টি হওয়ার পরে যেরকম হয় আর কি। চলো দেখি কোথাও চা লা পাই, কিছুই তো বসছে নি দেখছি। এই টাওয়ালটা কাছে দিয়ে থাকো, নীলটা কিন্তু ঠান্ডা লাগতো। বাবা আমি চাদর টানলে ভালো হতো রে। যা ঠান্ডা, আমরা যা আজকে বিপদ। দেখছো দূরে সব অন্ধকার। আজকে একটু বলো কেমন কেমন পরিস্থিতি? মেয়েকে নিয়ে আসতে পেরেছি, এটাই হচ্ছে বেঁচে যাওয়ার মতো। ভালো হয়েছে। ওই দিকটা পুরো অন্ধকার। মেয়েকে নিয়ে দৌড়ানোটা শুট করে রাখতে হবে। কিভাবে সম্ভব হয়? নালে হয় করে রাখতে পাগল। পরে বলবো। শুট করতে গেলে ওই বিচেই বসে থাকতে হবে। বিচে বাঁচতাম কিনা সন্দেহ আছে। পুরো অন্ধকার। বিশ্বাস করো আমার ভয় লাগছে, এটা আতঙ্ক হয়ে গেছে। না কিছু হবে না তো আর? তখন একটা ক্রেজ। পুরো অন্ধকার। এখানে একটা গাড়ি দাঁড় করানো ছিল, বুঝলে? আজকে পুরো অন্ধকার। আমরা এই জায়গাটা আসিনি কালকে, আমরা ভুল যাচ্ছি। আমরা আগেই গেছি। এই জায়গাটা হতেই পারে না। আমরা না না এই জায়গাটাই না, কালকে নাকি আমরা আসি না এখানে না। তো আজকে বেরোতামই না সন্ধ্যাবেলা, শুধু চা খাওয়ার জন্যই বেরোনো আর কি, তাই জন্য চা খেতে চলে এসেছি। আর আজকে যা ঘূর্ণিঝড়ের হাত থেকে আমি মেয়েকে নিয়ে মানে বেঁচেছি না, মানে যে আমি হোটেল অবধি পৌঁছে আসতে পেরেছি, এটাই ঠাকুরের কৃপা। তো ওই জন্য চাটা খেতে এসেছি শুধু ওই জন্য। আর হচ্ছে সুবান বলে একটা কেক কাটাবে আমাকে, যেহেতু আমার বার্থডে, তাই বেরোনো আর কি। চা খেয়ে মারা চলে গেছে আমার হোটেলে, আর আমি আর সুবয়ন এসেছি কেক নিতে। সুবয়ন একাই আসছিল, আমি বললাম চলো আমিও যাই, তো ঘরেই তো থাকবো, একটু পরে তো ঢুকেই যাবো, তো ওর থেকে মারা যাক, আমি চলো তোমার সঙ্গে কেকটা নিয়ে আসি। আর প্রত্যেক মুহূর্তে এখন মনে হচ্ছে কি, মানে বাবুকে নিয়ে ভেবেছিলাম আসবো এত দূর, কিন্তু প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে কি যদি ঝড় চলে আসে, আবার ওরকম একটা সিচুয়েশন হয়, যদি সামলাতে না পারি, তো ওই জন্য ওদেরকে আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি। আর আমরা চলে এসেছি মঞ্জিনিসে, অনেকটা দূরে মঞ্জিনিস না সরি মিয়ামোর। তো এই যে দেখতেই পাচ্ছে তিয়াস লিখছে। তো চলো, স্ট্রবেরি ফ্লেভারটাই পেয়েছি, চকলেট ফ্লেভার আমার অত ভালো লাগে না, তো তাই জন্য নিয়ে নিচ্ছি। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে।
দেখো গাইজ, রাতের ডিনার চলে এসছে। মারা, আমার শাশুড়ি মা খাবে হচ্ছে পোস্ত, এখানে রাইস আছে, কালকে আমি যেটা খেয়েছিলাম এখানে ডাল আছে, ঠিক আছে। আর আমরা খাবো, আর এখানে মানে এগ কারি আছে, ঠিক আছে, দুটো এগ, ডবল ডিমের এগ কারি। আর এখানে আমাদের রাইস রয়েছে 3টে ফ্রাইড রাইস আর 2টো চিকেন, চিলি চিকেন। তো এটাতেই হয়ে যাবে। আর সুবায়ন চিলি চিকেন দিয়ে রুটি খাবে বলে রুটি। তো চলো ডিনারটা সেরে নিই। এখন বাজে 11:30, না 11:15 বাজে। আমার মেয়ে ঘুমোচ্ছে, তো এখনই আমরা খেয়ে নেবো আর কি, তাই জন্য। তো চলো খাওয়া বাড়ি, খেয়ে নিই। তো গাইজ 13 তারিখের ব্লগ তো তোমরা দেখতেই পেলে। আর এটা হচ্ছে 14 তারিখ সকালে 8টা সাড়ে 8টার দিকে সুবহানের আমি একটু বেরিয়েছিলাম সমুদ্রের দিকে। তার আগে মারা সানরাইজ দেখে ঘরে ঢুকে গেছিলো, তো তখন যেতে পারিনি বলে আমিও সুবহান 8টার দিকে বেরিয়েছিলাম। তো তারই কিছু ক্লিপ আমি নিয়েছি, সমুদ্রটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো আমি 14 তারিখে আর ব্লগ করিনি, আর 15 তারিখ তো বাড়িই চলে এসেছি। তো বাড়িতে এসে আবার ব্লগ করব। তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে।